আল্লাহু 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 আল্লাহ। আজকের বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের এবং অন্যদের চিকিৎসা করেছেন। এ মর্মে বহু কোরআনের আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ তাআলা তার অতীতের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকেও আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার বা জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামানব ছিলেন, তিনি পাপের ধারে কাছেও তিনি যেতেন না। তারপরও তিনি এমনভাবে ইবাদত বন্দেগী করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটি যে তাওয়াররামাত কাদামাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে রাত্রি জেগে ইবাদত করতে করতে তার পা ফুলে যেত। তখন তাকে বলা হতো যে আল্লাহ তাআলা আপনার অতীতের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন, অথচ আপনি এই সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে কি বান্দাকে হব না? তার মানে আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দান করেছেন তার কি আমি শুকরিয়া স্বরূপ ইবাদত বন্দেগী করব না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতের। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাহু লা ইউগানু আলা কলবি, বলছে যে আমার অন্তরে মরিচা পড়ে যায়, মানে কালিমা পড়ে যায়। আল্লাহ রসুল বলছেন যে আমার অন্তরে কি কালিমা পড়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যদি কালিমা বা মরিচা পড়ে তাহলে আমাদের কি অবস্থা হবে? তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে মরিচা পড়ে যায়। এই মরিচা বা কালিমা দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, এরপরেও আমি আল্লাহর নিকটে প্রত্যেক দিন আমি কি করি? ইস্তেগফার করি, আল্লাহর নিকটে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ তোমার নিকটে আমি ক্ষমা চাচ্ছি এবং তোমার নিকটে আমি তওবা করছি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে মরিচা বা কালিমা পড়ার তিনি আশঙ্কা করে তিনি কি বলছেন যে আমি প্রত্যেক দিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কি করি? পাঠ করি, যাতে করে আমার অন্তরের কি কালিমা দূর হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সূরা মুমিনের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে গাফিরিজ যামবে, বলছে তিনি হচ্ছেন কি আল্লাহ, তিনি হচ্ছেন কি পাপ মোচনকারী, গুনাহ মাফকারী, তিনি গুনাহ মাফ করেন। তারপরে ওয়া কাবিলিত তাওবে, এবং তিনি তওবা কবুল করেন। বান্দা যখন তওবা করে তখন কি করে? তওবা কবুল করেন। তা আমরা যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, তা আস্তাগফিরুল্লাহ এটা জবান দ্বারা আমরা কি বলে থাকি যে আল্লাহ তোমার নিকটে কি আমি ক্ষমা চাচ্ছি, এটা জবান দ্বারা। কিন্তু ওয়া আতুবু ইলাইহি এটা অন্তরের দ্বারা তওবা করা, অন্তরের দ্বারা কি করা? তওবা করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জবানে মুখে আস্তাগফিরুল্লাহ পাঠ করা এবং অন্তর থেকে কি পড়া? আতুবু ইলাইহি, আমি তোমার নিকটে আল্লাহ তওবা করতেছি, তুমি আমার তওবা কবুল করো। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকটে সবাই কি করো? তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এবং তোমরা খালেসভাবে একনিষ্ঠভাবে প্রাণ খুলে
আল্লাহর নিকটে কি করো? তোবা করো। তাহলে ইস্তেগফার এবং তোবা করলে আল্লাহ তাআলা অন্তরের কালিমা, অন্তরের মরিচা কি করবেন? দূরীভূত করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলছে, ইয়া আইয়ুহান নাস, বলছে হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহি, বলছে তোমরা কি করো? আল্লাহর নিকটে তোবা করো। তিনিও তোবা করতেন এবং আপনাদেরকে তোবা করতে বলতেছেন। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি 100 বার দিনে কি করি? আল্লাহর নিকটে আমি তোবা করি। তাহলে তোবা করলে গোপনীয়ভাবে আল্লাহর নিকটে কেঁদে কেটে যদি দোয়া করেন তো আল্লাহ তাআলা তিনি তোবা কবুলকারী। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসর আপনারা পড়েছেন যে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি আল্লাহ কি? তোবা কবুলকারী। অতএব আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন, আল্লাহর নিকটে তোবা করবেন, তিনি ক্ষমাশীল এবং তিনি তৌবা কবুলকারী। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিকিৎসা করতেন, নিজের চিকিৎসা বা অন্যদের চিকিৎসা, তিনি কি দোয়া পড়ে চিকিৎসা করতেন? কিতাবুত তৈব নামে একটা বই আছে, অথবা তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের ডাক্তারি, তিনি তার চিকিৎসা, এ ব্যাপারে হাদিস গ্রন্থে অধ্যায় রচনা করা হয়েছে কিতাবুত তৈব বা আবওয়াবুত তৈব, মানে কিভাবে ডাক্তারি করেছেন, কিভাবে ডাক্তারি করার তিনি নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে আপনারা জানেন যে এখন বর্তমান যুগে যে ধরনের উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তারপরে উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা হচ্ছে, কিন্তু তখন তো এই ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। তখন ছিল কি? হেজামা, সিঙ্গা লাগানো, যে দূষিত রক্ত হলে ওখানে কেটে রক্ত চুষে বা মেশিনের সাহায্যে কি রক্ত, দূষিত রক্তকে দূরীভূত করে নতুন রক্ত সঞ্চালন করার মাধ্যমে তো চিকিৎসা করা হতো। আর একটা চিকিৎসা ছিল যে লোহা গরম করে কোনো জায়গায় ব্যথা অনুভব হলে, কোনো কিছু হলে তখন কি করতো? ওখানে ছ্যাঁদ দিত আর কি, গরম করে। তো এইভাবে চিকিৎসা কি আগের যুগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এভাবে চিকিৎসা হতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা হয়তো হজে গিয়েছেন বা সৌদি আরব হয়তো গিয়েছিলেন কোনো কাজকর্ম করার জন্য, অথবা উমরা করতে গিয়েছিলেন, তারা হয়তো দেখেছেন এক প্রকার খেজুর আছে, সেটা নাম হলো আজওয়া খেজুর। সেটার নাম কি? আজওয়া খেজুর। আজওয়া শব্দের আরবি শব্দ, আইন জিম ওয়াও কুলতা, আজওয়া। তো আজওয়া একটি খেজুর, যেটা উন্নত খেজুর, প্রায় 200 প্রজাতির খেজুর সৌদি আরবে পাওয়া যায়, তারও অধিক পাওয়া যায়। তার মধ্যে যে খেজুরের দ্বারা যে চিকিৎসার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, মদিনার আজওয়া খেজুর 7টি খাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যেদিন খাবে বলছে লা ইয়াজুররুহু সাম্মুন ওয়ালা সেহরুন, সেই দিন কোনো বিষক্রিয়া বা কোনো জাদু তার কোনো কাজে লাগবে না। কিন্তু জাদু করে তাহলে ওই খেজুর খেয়ে থাকলে তাহলে তার জাদুতে কোনো কাজ আসবে না এবং তার কোনো ক্ষতি হবে না। তাহলে আজওয়া খেজুর দ্বারাও কী হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খেয়েছেন, সাহাবেরাও খেয়েছেন, এইভাবে কি করেছেন? চিকিৎসা করেছেন আজওয়া খেজুর দ্বারা। এরপরে আরেকটা চিকিৎসা ছিল হাব্বাতুস সাউদা। হাব্বাতুস সাউদা তার মানে কালো জিরা। কালো জিরা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7টি কালো জিরা যদি গুঁড়ো করে জাইতুন তেলের সাথে মিশিয়ে নাকে যদি দেয় তাহলে বলা হচ্ছে যে প্রত্যেক অসুখের কি এটা হলো প্রতিষেধক, এটা ঔষধ। তো আল্লাহ রাসূল এই কালো জিরা সম্পর্কেও হাদিস এসেছে, অনেকে কালো জিরা চিবিয়েও খায়, অন্যভাবেও খায়। তো আল্লাহ রাসূল বলছেন এইভাবে জাইতুন তেলে বেটে কী করে নাকে দিলে সেটা কি হয়? ফলপ্রসূ হয় এবং এর দ্বারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? চিকিৎসা গ্রহণ করেছেন। তো এইভাবে বহু গাছগাছড়া দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা করেছেন এবং কি অন্যরাও চিকিৎসা করেছেন। এইভাবে তিব যেটা চিকিৎসা অধ্যায় যেটা, সেখানে এই ধরনের হাদিসগুলো কী আছে? বর্ণিত হয়েছে।
তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসাটা করেছেন, ধরেন আপনার শরীরে ব্যথা আপনার, তো এখন ব্যথা হলে তো আপনার প্যারাসিটামল ওষুধ, এটা সচরাচর, মানে সবাই ডাক্তার, এখন সবাই ডাক্তার, মানে ওই ব্যথা হলেই তখন কি বলে, বা জ্বর আসলেই বলে প্যারাসিটামল খাও, মানে এটা কমন, এটা সবাই জানে, মানে এমনকি ছোটো বাচ্চারাও জানে প্যারাসিটামল খেতে হবে। তো যাই হোক আর কি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চিকিৎসা করতে নিষেধ নাই, চিকিৎসা লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক অসুখের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এই ওষুধ সৃষ্টি করেছেন। সুতরাং যখন উসিবুদ দাওয়া ও দায়ী, যখন কি হবে অসুখের কোনো ওষুধ যদি ঠিক মতো প্রয়োগ করা হয়, তো বারা আবি ইজনিল্লাহ, তাহলে আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে কী হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়। ওষুধ যদি ঠিক মতো প্রয়োগ করা হয়, আল্লাহর হুকুমে কী হয়ে যায়, তখন কি মানে অসুখ ভালো হয়ে যায়। তাহলে চিকিৎসা করতে কোনো বাধা নেই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিকিৎসা করেছেন, যদি আপনার শরীরে ব্যথা অনুভব হয়, শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সারাই চিকিৎসা করেছেন, ওই ব্যথার স্থানে হাত রেখে আপনি কি পড়বেন, 3 বার বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এটি 7 বার পড়বেন। তাহলে যদি ব্যথা হয়, ওই ব্যথার জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, হাত রেখে তিনি কি করছেন, 3 বার বিসমিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপরে যে দোয়াটি পড়েছে 7 বার, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই দোয়াটি কি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, পড়েছেন। এটা হলো আবু দাউদের হাদিস 3891 নম্বর হাদিস। তাহলে এখানে হাদিস দ্বারাই আপনাদেরকে রেফারেন্স দিলাম, এই হাদিসগুলো আপনারা দেখবেন, এবং দুয়ার বই যেগুলো আছে আমাদের ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিতে, রানীবাজার মাদ্রাসার পাশে, এবং ওই কি বলা হয়, ওই আরও ওদের শাখা খোলা আছে সোনাদিঘির মোড়ে, সেখানেও এই ছোট ছোট দুয়ার বইগুলো পাবেন। এবং আমাদের ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান, তার একটা ঝাড়ফুঁকের দোয়া আছে। আমারও বইয়ের মধ্যে, যেটি সহি ফাতোয়া মাসাইল, প্রায় 1000 পৃষ্ঠারও বেশি, যে বইটি 3টে খণ্ডে বের করেছি আমি, সেখানেও আছে। তো আপনারা এই সমস্ত বইগুলো ওই ওয়াহিদিয়া লাইব্রেরি ইসলামিয়া থেকে সংগ্রহ করবেন। কায়দায়ে মুহাম্মাদের নামে একটা বই আছে, এর আগেও আপনাদের বলেছি, সেখানে 151টি দোয়া আছে, এবং রেফারেন্স সহকারে কি দোয়াগুলো দেওয়া আছে। হ্যাঁ, জয়ীফ হাজের কোনো কারবার না এখানে। তো এই দোয়াটাও কিন্তু ওখানে আছে, যেটা আমি আপনাদের সামনে পড়তেছি। কি বললাম, যে ব্যথা হলে সেখানে হাত রেখে বলবেন কি, হ্যাঁ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার, তারপরে আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এটা কি করবেন, 7 বার পড়বেন। ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ চাহে তো কী হয়ে যাবে, আপনার ওই ব্যথা দূরীভূত হয়ে যাবে। এটা মেসকাতের হাদিস 1533 নম্বর হাদিস। এরপরে ধরেন সাপ, বিচ্ছু, ক্ষতিকারক প্রাণীর দংশনে, হ্যাঁ, যে দোয়া আল্লাহ রাসূল পড়েছেন, ঝাড়ফুঁক করেছেন, সেটা আপনারা পড়বেন। সেটা আপনারা কী করবেন, পড়বেন। যেটা একটি ছোট্ট দোয়া, বুখারীর হাদিস 2276 নম্বর হাদিস, সেখানে আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা কী করছি, মানে সৃষ্টিকুলের যত রকমের অনিষ্ট আছে, ওই অনিষ্টতা থেকে আল্লাহর নিকটে কি আমার পানা চাচ্ছি। তো এই দোয়া যদি আপনি পাঠ করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে যদি বাড়ি থেকে বের হয়, এবং তার অবতরণ স্থানে যদি কি সে অবতরণ করে, এবং এটা অপরিচিত জায়গা, আপনার চিনা জানা নেই, এবং আপনি এমন একটি পথ দিয়ে যাচ্ছেন যেখানে হয়তো বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ থাকতে পারে, বিষাক্ত প্রাণী থাকতে পারে, কোনো শত্রু থাকতে পারে, অজানা জিনিস। তো যদি আপনি নামার পরে সেখানে অবতরণ স্থলে যদি আপনি এই দোয়াটা পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি আপনি পড়েন, তাহলে বাড়ি ফেরা পর্যন্ত এই ধরনের কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে দেখুন, একটি ছোট্ট দোয়া, কিন্তু এই দোয়ার কত বড় এর ফজিলত, এবং কত বড় এর ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, যে এই দোয়াটা পড়লে ধরেন এই ধরনের ক্ষতিকারক প্রাণী, বিষাক্ত প্রাণী বা কোনো শত্রু, কোনো দুশমন আপনার বাড়ি ফেরা পর্যন্ত কি কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই দোয়াটি আপনারা বেশি বেশি করে আপনারা পড়বেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ,
তারপরে আপনাকে অনেক ক্ষতিকারক জিনিস হতে কী করবে, আল্লাহ তাআলা রক্ষা করবে। এরপরে ছোট বাচ্চাদের, আপনারা হয়তো জানেন যে অনেক সময় এ কথা একটু কম বলুন, আপনারা লিখলে গোপনভাবে লেখেন। ছোট বাচ্চাদের চিকিৎসার ব্যাপারে যেটি এসেছে, অনেকেই দেখা যায় ছোট বাচ্চারা কিন্তু ভয় পায়, তারা ভয় করে এবং দেখা যায় কান্নাকাটি করে, ডরায়। তখন কি করে, ওই মসজিদে নিয়ে যে ইমামের কাছ থেকে ফু বা ইত্যাদি দিয়ে নিয়ে আসে। কিন্তু একটি ছোট্ট দোয়া, যেই দোয়াটি আপনি পাঠ করলে ওই কী হয়, ওই শিশুকে শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো বিষধর প্রাণীও তার ক্ষতি করতে পারবে না এবং কি বদনজরও তার লাগবে না, বদনজর লাগবে না। কিন্তু আমাদের সমাজে বদনজর থেকে বাঁচার জন্য কি কপালে টিপ দেয়, একটা কালো টিপ দেয়, এটা শিরক, এটা শিরক, এটা দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন কিন্তু বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের করতে নিষেধ করেছেন, বাইরে বের করতে কি করেছেন, নিষেধ করেছেন। তার কারণ যে হাদিসে এসেছে যে শয়তান তখন বিচরণ করে, আর বিচরণ করলে তখন কি ছোট বাচ্চাদের ক্ষতি করে দেয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন তোমরা ছোট বাচ্চাদেরকে বাইরে বের করবে না। যখন অন্ধকার ঘনিয়ে আসবে তখন বাচ্চাকে বের করলে তখন শয়তান আর কি কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শয়তান থেকে বাঁচার জন্য, বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিকিৎসা করেছেন, যেটা যে দোয়া তিনি পড়েছেন, ঠিক আপনিও পড়ে আপনার বাচ্চাকে আপনি কি করবেন, ফুঁ দিবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। হে আল্লাহ, তোমার পরিপূর্ণ কালেমা দ্বারা আমি প্রত্যেক শয়তানের অনিষ্টতা থেকে এবং বিষধর প্রাণী থেকে এবং বদনজর থেকে তোমার নিকটে কি আমি পানা চাচ্ছি। এই দোয়াটা পড়ে আপনার কি বাচ্চাদেরকে কি করবেন, আপনি ফুঁ দিবেন। তাহলে ফুঁ দিলে শয়তান বা কোনো ক্ষতিকারক বা বিষাক্ত প্রাণী বদনজর থেকে আপনি কি বেঁচে যাবেন, আপনার বাচ্চা কি বেঁচে যাবে। এটা বুখারীর হাদিস 3371 3371 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নম্বর হচ্ছে 1500 কি কত নম্বর হাদিস, 35 নম্বর হাদিস। এরপরে দেখা যায় যে আপনার শরীরে ফোড়া উঠেছে, ফোড়া, তো ফোড়ার কোনো চিকিৎসা আছে কিনা, আল্লাহ রাসূল সেটাও করেছেন, সেই দোয়া আল্লাহ রাসূল পড়েছেন। বলছে যে ফোড়া উঠলে এই বলে ঝাড়ফুঁক দেবেন আপনি, এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহে তুরবাতু আরদিনা বিরিকাতে বাযিনা লা ইউশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। ছোট্ট একটি দোয়া, 1.5 লাইনের দোয়া, 1.5 লাইনের দোয়া, যে আমাদের জমিনের মাটি, আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের কিছু ভাইয়ের এই কি থুথু দ্বারা আমাদের অসুখ কি দূরীভূত করা হয়, বিইজনি রব্বিনা, আমাদের রবের আদেশে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থুথু দিয়ে কী করেছেন, বিষ মানে ঝেড়েছেন, থুথু দিয়ে কী করেছেন, তার জন্য একটা খাস ছিল, কোনো বাচ্চাদেরকে থুথু দিয়ে তিনি কী করেছেন, চিকিৎসা করেছেন এবং থুথু দিয়ে কী করেছেন, অনেক অসুখ কি ভালো হয়ে গেছে। তো এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, বিসমিল্লাহে তুরবাতু আরদিনা বিরিকাতে বাযিনা লিইউশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। এটি পাবেন বুখারীর হাদিস, বুখারীর হাদিসে 5745 নম্বর হাদিস, আর তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1531 নম্বর হাদিস। এরপরে রোগ মুক্তির জন্য আমরা যখন কেউ যখন রোগাক্রান্ত হয়, রোগী যখন আমরা দেখতে যাই বা মানে কোনো অসুখ ব্যক্তির জন্য যখন দোয়া করি, তখন একটি দোয়া ছিল বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়াটা আপনার পড়বেন এবং এই দোয়াটা পড়বেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই দোয়াটা আপনার পড়বেন যে আল্লাহ তুমি অসুখকে দূরীভূত করো এবং তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই এবং এমনই এটা আরোগ্য যেটা কি একেবারে রোগ নির্মূল হয়ে যাবে, একেবারে রোগ নির্মূল হয়ে যাবে। এই দোয়াটির অর্থ হলো এই, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা দেখে দেখে পড়বেন, মুখস্থ যদি নাই থাকে তাহলে কি করবেন, এগুলো দেখে দেখে আপনি পড়বেন। এরপরে আপনি রোগী দেখতে গেলেন, একটা অসুখ মানুষকে আপনি দেখতে গেলেন, দেখার পরে তার কপালে হাত দিয়ে এই দোয়াটা পড়বেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, ইয়াশফিয়াকা, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। এই একটি লাইনের দোয়া, এই দোয়াটি পড়বেন। আবু দাউদের হাদিস
3106 নম্বর হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1552 নম্বর হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই অনেক তিনি কী করেছেন, চিকিৎসা করেছেন এবং এইভাবে ঝাড়ফুঁক কী করেছেন, শিক্ষা দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কোনো মুমিন ভাই যদি কি করে, তার মুমিন ভাইকে দেখতে যায়, ইন্নাল মুসলিমা আদা আখাহুল মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে যদি কি অসুখ অবস্থায় যদি দেখতে যায়, এবং আল্লাহ রাসূল বলছেন যে ফাহুয়া ফি খুরফাতিল জান্নাত হাত্তা ইয়ারজিআ, তাহলে তার পথ যতক্ষণ সে চলবে যাবে এবং বাড়ি ফেরা পর্যন্ত সে জান্নাতের ফল আরোহণ করতেই থাকবে। লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, বলা হচ্ছে যে ইন্নাল মুসলিমা আখাহুল আল মুসলিম ফালাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহর মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ থাকে এবং মুসলিম ভাই যদি তাকে দেখতে যায়, তো তার চলার পথ যতক্ষণ গেল এবং যে পর্যন্ত তার পাশে থেকে ফিরে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, তাহলে সে জান্নাতের কি ফল আরোহণ করতেই থাকলো। তো এইভাবেই মানে আপনি মুসলিম অপর মুসলিম ভাইকে যদি আপনি দেখাশোনা করেন, দেখতে যান, তাহলে আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জান্নাতের ফল আরোহণ করতে থাকবে। তাহলে কত বড় ফজিলত। অথচ দেখা যায় যে আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ হয়ে আছেন, কিন্তু আপনি দুনিয়াদারি, এত ব্যস্ত দুনিয়াদারিতে যে আপনার ভাইকে কোনো সময় আপনি দেখতে গেলেন না। দেখলে একে তো আপনি নেকি পেলেন, আপনার গুনাহ মাফ হলো, আপনি জান্নাতের ফল আরোহণ করতে থাকলেন, পক্ষান্তরে যে ভাই অসুস্থ সে ভাই কিন্তু প্রশান্তি পায়। গেলে আপনি তার সাথে দুটা কথা বললে সে কিন্তু আরাম পায়। যেমন দেখা যায় যে এক ভাই মানে একাকী পড়ে আছে বিছানায়, তখন আপনি গেলেন, যাওয়ার পরে দোয়া পড়ে ফুঁ দিলেন, তারপর জিজ্ঞাসাবাদ করলেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনি কথোপকথন করেন, তাহলে দেখা যাবে যে ওই ভাইয়ের অসুখ কিন্তু অনেকখানি ভালো হয়ে গেছে, সে কি অনেকখানি প্রশান্তি পায় মনের দিক থেকে। তাই এক মুসলিম অপর মুসলমানের হক হলো কি করা, এই আপনার অসুস্থ ভাইকে দেখতে যাওয়া। এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। আরেকটা হাদিস এসেছে হাক্কুল মুসলিমে আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের কি 6টি হক রয়েছে। এখানে 5টি কথা আমি উল্লেখ করেছি, এটা বুখারী হাদিস 1240 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। একটি হলো রাদ্দুস সালাম, আপনাকে কোনো মুসলিম যদি সালাম দেয় তখন কী করবেন, আপনি সালামের জবাব প্রদান করবেন। এরপর ও ইয়াদাতুল মারিদ, এবং রুগ্ন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তৃতীয় হলো ও ইত্তিবাউল জানায়েজ, এবং জানাজায় কি করা, মুসলিম ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করা। এগুলো তো আপনারা জানেন, এই জানাজায় অংশগ্রহণ করলে 2 জানাজা প্লাস দাফন কাফন, 2টিতে অংশগ্রহণ করলে 2 উহুদ পাহাড়ের সমপরিমাণ কি আপনি নেকি পাবেন। কিরাত বলা হয়েছে, কিরাত লাউ কিরাত, তো 1 কিরাত হলে উহুদ পাহাড়ের সমান, তাহলে 2 কিরাত আপনি নেকি পাবেন, মানে 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ কি আপনি নেকি পাবেন, অজস্র নেকি পাবেন। যদি আপনি শুধু জানাজা পড়ে চলে আসেন, তাহলে একটা উহুদ সমপরিমাণ মানে অনেক নেকির অধিকারী হবেন। এবং যদি আপনি জানাজাও পড়েন, পক্ষান্তরে দাফন কাফন যদি অংশগ্রহণ করেন, তাহলে কি আপনার 2 কিরাত, তাই 1 কিরাত কী বলা হয়েছে, একটি উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকিকে বলা হয়েছে। অতএব এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইত্তিবাউল জানায়েজ, এবং জানাজায় কী করে অংশগ্রহণ করা, এটা এক মুসলমান কি এটা হক। তারপরে বলছে ওয়া ইজাবাতুদ দাওয়া, অনেক সময় দাওয়াত দেয়, আপনি দাওয়াত কবুল করেন, অবশ্যই আপনি দাওয়াত কবুল, সেটা খেতেও পারেন, আপনি নাও খেতে পারেন, দাওয়াত কবুল করতে হবে। যদি দেখা যায় দাওয়াত খেতে গিয়ে কোনো গর্হিত কোনো কাজ দেখলেন, আপনি দাওয়াত না খেয়ে ফিরে আসতে পারেন, আপনি দাওয়াত না খেয়ে আপনি কি ফিরে আসতে, তো দাওয়াত কবুল করার কথা আল্লাহ রাসূল এখানে বলেছেন যে ওই ইজাবাতুদ দাওয়া, যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতকেও আপনি সাড়া দিবেন। আর বলছে ওয়া তাসমিতুল আতিস, হাঁচি দাতার হাঁচির আপনি জবাব দিবেন, হাঁচি দাতার কি হাঁচির জবাব দিবেন। যার হাঁচি পড়বে ওটা বলা হয় যে আলহামদুলিল্লাহ পড়বে। আপনার হাঁচি পড়লো কি না, তো বলেছিল খিফাতিদ দিমাগ, বলা হচ্ছে যে ব্রেনের মস্তিষ্কের কোনো জড়তা যদি থাকে
তাহলে কী হয়, এটা দূরীভূত হয়ে যায়। হাসির মাধ্যমে কী হয়, এটা দূরীভূত হয়ে যায়। তাহলে আপনাকে আল্লাহ তাআলা একটা বিরাট একটা কি বিপদ থেকে রক্ষা করলেন। এই জন্য আপনি আল্লাহর প্রশংসা স্বরূপ কী বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আপনারা দার্সে আসেন, যে এই জিনিসগুলো জানতে পারছেন, এগুলো কিন্তু অজানা জিনিস অনেকেরই নিকটে। তাহলে এই যে দার্সে আসা, তাফসীরুল কোরআনে অংশগ্রহণ করা এবং যারা বক্তব্য শুনছেন, অবশ্যই কিছু না কিছু আপনাদের উপকার করবে ইনশাআল্লাহ। তাহলে এর দ্বারা কি হলো, যে ওই যে হাসির ব্যাপারটা আপনারা জানেন, যে আদি যখন শুনাইলাম যে এটি এক মুসলমান অপর মুসলমান কি এটি একটি হক, তাহলে তাসমিতুল আতেস মানে হাঁচি দাতার কি করা, হ্যাঁ জবাব দেওয়া। তার মানে হাঁচি দাতা কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। কি জন্য? ওই যে বলা হয়েছে তার মস্তিষ্কের মধ্যে একটা জড়তা ছিল, যার কারণে আল্লাহ তাআলা হাঁচির মাধ্যমে এটা কী করলেন? দূরীভূত করে দিলেন। যার কারণে আপনি আল্লাহর প্রশংসা স্বরূপ কী পড়বেন? আলহামদুলিল্লাহ। যখন আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, তখন আপনার ভাই তখন কি করলেন? আপনার যেন দোয়া করলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার পর রহম করুন। মানে আপনাকে বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, অতএব আপনার কি আল্লাহর পর কী করুন? আল্লাহ দয়া করুন, রহম করুন, এভাবে দোয়া করলেন। তারপরে আপনার ভাই কি বলবে তখন? যেহেতু আপনি তার জন্য দোয়া করলেন, তাহলে দোয়া করতে হবে কি না? হ্যাঁ, তাহলে কি বলবেন? হ্যাঁ, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আপনার অবস্থার কি আল্লাহ তাআলা সঠিক করুন। আপনার যে সমস্যার সমাধান, সমস্যার সে সমাধান আল্লাহ তাআলা করুন। এইভাবে আপনি কি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, তোমার আপনার অবস্থাকে আল্লাহ তাআলা সঠিক করুন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন। এখন একটা দেখেন কি একটা সুন্দর আদান প্রদান, হ্যাঁ এই কির মাধ্যমে, একটা হাঁচির মাধ্যমে, একটি হাঁচির মাধ্যমে। তো এটি একটি হক। তারপরে আরও একটি হক যেটা অন্য হাত 6টা কথা, ইজাস্তান সাহাকা ফান সাহালাহু, যখন কোনো ভাই যদি আপনার কাছে পরামর্শ চায়, অনেক ভাই পরামর্শ চাই কিনা, হয়তো নিজের পরামর্শ হয়তো কাজ করছে না, বা নিজের ব্রেনে কোনো কাজ মানে এই যে কোন সিদ্ধান্ত নেবে এই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, তখন আপনি একজন মুসলিম ভাই আপনার নিকটে যদি কোনো উপদেশ চাই, আপনার নিকটে যদি কোনো নসিহত চাই, তাহলে ফানসাহ লাহু, তাহলে আপনি কল্যাণকর কোনো উপদেশ আপনি অবশ্যই তাকে দিবেন। এটা একটা হক, এটা একটা হক। এই এর মোট কয়টি? 6টি হক। তাহলে যেটি আমার এখানে বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, চিকিৎসা যে সেই যুগে যেগুলো ছিল সেগুলোর কথা বললাম, এবং দোয়া হিসাবে যে চিকিৎসাগুলো আল্লাহ রাসূল করেছেন সেটাও আপনারা করবেন। সর্বশেষ হাদিস বলে আমার বক্তব্য আজকে শেষ করব, যেটি এর আগেও একাধিকবার বলেছি। এই দোয়াটি আপনি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি একটি ছোট্ট দোয়া। এই দোয়াটি এত ফজিলত, এই দোয়াটি আপনাকে যে কোনো কঠিন বিপদ হইতে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সেই দোয়াটি কি? মানে আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। বলা এই দোয়াটি যে পড়বে সালাসা মাররাতিন, 3 বার যে ব্যক্তি পড়বে সকালে যে কি এই দোয়াটি 3 বার পড়বে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুসিবহু ফাজআতু বালাইন, তাহলে আকস্মিক কোনো বালা মুসিবত দ্বারা সে আক্রান্ত হবে না, তাকে আক্রান্ত করবে না। এই দোয়া যদি কেউ পড়ে সকালে 3 বার, কি বললাম? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম, কেউ যদি এটি সকালে যদি 3 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুসিবহু ফাজআতু বালাইন, তাহলে আকস্মিক কোনো বালা মুসিবতের সে কি মুখোমুখি হবে না। এবং যদি বিকালে কেউ এই 3 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে একই দোয়া যেটি বললাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বিকালে যদি কেউ এই দোয়াটি 3 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাম তুসিবহু ফাজআতু বালাইন, তাহলে আকস্মিক সে কোনো বালা মুসিবতের কি মুখোমুখি হবে না। তাহলে আপনি আল্লাহর পর ভরসা করে, আল্লাহর পর তাওয়াক্কুল করে যে এই দোয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। এই দোয়া হলে আপনি বের হলে, আপনি হয়তো কোনো একটা দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনি বের হলেন আকস্মিক কোনো শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হয়তো কি ভূমিকম্প শুরু হয়ে গেল, এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে বের করার কি আল্লাহ তাআলা পথ বের করে দেবেন।
তাহলে আকস্মিক, যে বলেছে আকস্মিক শব্দ বললাম না, যে আকস্মিক বালা মুসিবত হতে কি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তো দেখা গেল যে এখানে কাল ফা আসাবা আবান আল ফালেজ, তখন আবান যিনি হাদিস শুনিয়েছেন উনি কিন্তু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলেন। এই হাদিস কিন্তু শোনাচ্ছে একজনকে, শোনার পরে নিজেই কী হয়ে গেছে, তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে। ফাজা আল রাজুল আল্লাজি সামিয়া মিনহুল হাদিস এনজুরু ইলাইহে, তারপরে যে যাকে হাদিস সে শুনিয়েছে, অর্থাৎ তার নিকট হতে যে হাদিসটা সে শুনেছে, তখন তার দিকে তাকাচ্ছে আশ্চর্য হয়ে, কী ব্যাপার, উনি তো আমাকে হাদিস শোনালেন যে এই দোয়া যদি পাঠ করে তাহলে আকস্মিক কোনো বালা মুসিবতে কি সে আক্রান্ত হবে না, অথচ তিনি কি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে। তখন তার দিকে আশ্চর্য হয়ে কি সে তাকাচ্ছে, বলছে ইয়ানজুরু ইলাইহি ফাকাল লাহু মা লাকা তানজুরু ইলাইয়া হাকাযা, কি হয়েছে তোমার, আমার দিকে তুমি তাকাচ্ছ কেন এইভাবে? যে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যে হাদিস শুনিয়েছে সে বলছে কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন, কি হয়েছে তোমার? তারপরে উনি উত্তর দিচ্ছেন আবার যে আমি, উনি বুঝতে পেরেছেন যে আমি প্যারালাইসিসে আক্রান্ত হয়েছি, আমি তোকে হাদিস শুনিয়েছি, অথচ আমি কি এই রোগে আক্রান্ত হয়ে গেছি। তিনি বলছেন ফাওয়াল্লাহি মা কাযাবতু আলা উসমান ওয়ালা কাযাবা উসমান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাদিস বর্ণনা করেছেন তাকেও আমি মিথ্যা আরোপ করছি না, আর যিনি আমাকে হাদিস শুনিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে তিনিও মিথ্যা বলেন নাই। কিন্তু ওয়ালাকিন্নাল ইয়াউম আল্লাযী আসাবানি ফিহি মা আসাবানি গাযাবুন ফানাসিতু আন আকুলাহা, বলছে সেই দিন আমি রাগ করে ভুল করে আমি কি দোয়াটা পড়তে আমি ভুলে গিয়েছিলাম। তাহলে বোঝা গেল যে ভুল করে দোয়া না পড়ার কারণে কী হয়ে গেল, মানে আক্রান্ত হয়ে গেল। তার মানে এখান থেকে বোঝা গেল যে আপনি এই যখন আমল করবেন তখন কন্টিনিউ আমল করার চেষ্টা করবেন, ধারাবাহিকভাবে আমল করার চেষ্টা করুন। আপনি সকালে অবশ্যই 3 বার পড়বেন, বিকালে আপনি 3 বার পড়বেন, ইনশাল্লাহ আপনি কোনো আকস্মিক বালা মুসিবতের মুখোমুখি হবেন না। তো এই দোয়াটি আপনারা পড়বেন, এই দোয়াটি আপনারা পাবেন আবু দাউদের হাদিস 5088 নম্বর হাদিস। তো আপনাদের সামনে আমি রেফারেন্স সহ কি করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা এবং এই চিকিৎসা যেভাবে তিনি করেছেন এবং যেভাবে তিনি করতে বলেছেন সেইভাবেই আপনি করবেন ইনশাআল্লাহ। আপনি চিকিৎসা করার সাথে সাথে এগুলো আপনি করবেন। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথেও আপনি নিজের শরীরে দোয়াগুলো পড়ে আপনি ফুঁ দিবেন, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, কুল আল্লাহু আহাদ বলে আপনি কি করবেন, আপনার শরীরে কী করবেন, আপনি ফোঁ দিবেন। চিকিৎসা করতে নিষেধ নেই, সূরা ফাতিহা পড়ে আপনি ফোঁ দিবেন, এইভাবে আপনি ফোঁ দিবেন ইনশাআল্লাহ। এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা, হয়তো ডাক্তার ফেল হয়ে গেছে, মেডিকেলও ফেল করে চলে এসছে এবং ডাক্তার বলে দিয়েছে যে এসে আর বেশি দিন বাঁচবে না, কিন্তু যদি আপনি এই দোয়া যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আল্লাহ তাআলা হতে পারে যে আল্লাহ তাআলা আপনার অসুখকে কি ভালো করে দিবেন এবং সুস্থ শরীরে আপনি কি ঘুরে ফিরে বেড়াবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আল্লাহর পর তাওয়াক্কুল করে, আল্লাহর পর ভরসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারি চিকিৎসা যেভাবে করেছেন আপনিও করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেফায়ে কামেলা দান করবেন। হে মহারব্বুল আলামিন, আমরা মুসলিম, আমরা এই মুসলমান হিসাবে আমরা অসুখ হতে পারি, আমাদের অসুখ বিসুখ হতে পারে, তো আল্লাহ তুমি আমাদেরকে কি করো, এই অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও, আকস্মিক কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও, এবং তোমার আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলি যেন আমাদের জীবনে পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আব্দুল্লাহ, কই লাইভটা অফ করতে।